তো বন্ধুদের উদ্দেশ্যে যেটা জানানো, এই দেখতে পাচ্ছেন, এটা আপনাদের দেখে কি মনে হচ্ছে? সি বিচ। এটা সি বিচ না, এটা কংসাবতীর তীরে একটা হচ্ছে আপনার বর্দি পাহাড়ের কাছে একটা ডেস্টিনেশন, একটা পিকনিক স্পট বলতে পারেন। একটা একদিনের জন্য ঘোরার মানে অপরূপ জায়গা এবং অবশ্যই ইকো ফ্রেন্ডলি জায়গা, একটা বিশুদ্ধ জায়গা। দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে মানে রিভার বেডের সামনে যেন একটা বিচ পড়ে রয়েছে। আর যেটা বলার, এই ধরনের যদি ভিডিও আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা, এইটুকুনি চাই। চলুন একসাথে হাত ধরাধরি করে আমরা এগিয়ে যাই, প্রকৃতিতে আরেকটু ভেসে বেড়াই। প্রকৃতি দেখুন কিভাবে দুহাত তুলে সাজিয়েছে বাঁকুড়ার এই যে জায়গাটা রয়েছে, যার নাম বর্দি পাহাড়। আর তার পাশ দিয়েই বয়ে গেছে দেখুন এই বাঁকা পথে আমাদের দাসপুরের যে নদী, সেই কংসাবতী দেখতে পাচ্ছেন। আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলে বন্ধুরা। আর ওপারটায় রয়েছে ঘন জঙ্গল। এই দেখুন সেই পাতার আওয়াজ, সেগুন পাতার আওয়াজ ছাড়া এখানে আর কোনো কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমরা টপের দিকে এগিয়ে যাচ্ছি, নাই করে হলেও প্রায় 40 মিটারের মতো মানে উঁচু এই খাড়া যে একটা হিলক, সেদিকে এগিয়ে যাচ্ছি। দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন মানে কতটা উঁচুতে আমরা রয়েছি। তো এটা একটা কিন্তু ভালো অ্যাডভেঞ্চারাস যে ট্যুরিজম, তার ক্ষেত্রেও খুব মানে একটা ভালো স্পট বলতে গেলে। আর একই সঙ্গে সবথেকে বড় কথা, এখানে এলে একই সঙ্গে জঙ্গল, পাহাড়, আর তার সঙ্গে এরকম একটা নদী পেয়ে যাচ্ছেন, যেখানে অনায়াসে আপনি চাইলে স্নান করতে পারেন বন্ধুরা। এই দেখুন বসন্তর মানে যে রূপ, সেটা ধরা পড়ছে প্রতিটা কোনায় কোনায়। কি পরিমাণ পাতা স্খলিত হয়ে পড়ে আছে রকের ওপরে। কাপেল যারা রয়েছেন, কাপেলদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। সূর্যের আলো, একটুখানি জিরিয়ে নেওয়া, সানবাত, হ্যাঁ সানবাত যেটাকে বলা হচ্ছে, সূর্য স্নান। তো আপনারা গোয়াতে গেছেন, সেখানেও দেখেছেন, আমাদের দীঘাতেও রয়েছে, পুরীতেও রয়েছে। আর কংসাবতীর তীরে যে এই যে বিচটা গড়ে উঠেছে, মানে রিভার বিচ যেটাকে বলা হয়, সেখানেও রয়েছে এই ধরনের সানবাত করার যে জায়গাগুলো, খাটিয়াগুলো ফেলে রাখা রয়েছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ধরনের আনকোড়া আননোন জায়গাকে এক্সপ্লোর করব, তুলে ধরবো, তার জন্য এক্সপ্লোর অনবদ্য চ্যানেলটা করা হয়েছে। আর অবশ্যই আপনারা একটু সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আরেকটা যেটা বলার, কখনোই পরিবেশকে নোংরা করবেন না, এটা যেন মাথায় থাকে বন্ধুরা। আমরা এখন আছি কুলে মোড়েতে, আপনার পৌঁছে গেছি আমরা গোয়ালতোড়। আর আমরা এপাশে বেঁকে গেলাম, এপাশ দিয়ে আমরা সারেঙ্গা হয়ে আমরা সিমলাপাল যাব। আমাদের আজকে গন্তব্য হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসর্ট। তো আমরা সেই দিকে এগোচ্ছি। এখনও প্রায় 40-45 কিলোমিটার আমাদেরকে যেতে হবে এখান থেকে। দাদা আমরা ওই সিমলাপাল যাব, কোনটা দিয়ে? সোজাই তো আপনার কতটা? আচ্ছা এইখান থেকে যাবেন পিংমণি, পিংমণি থেকে ডান দিকে ভেঙে যাবেন। পিংমণি যাচ্ছেন। আচ্ছা, তাহলে সারেঙ্গা যেতে হবে না? সারেঙ্গার ভিতর হয়ে যাচ্ছে। ও সারেঙ্গার ভিতর হয়ে যায়, তাহলে আগে সারেঙ্গা যেতে হবে। আগে পিংমণি পাবেন, তারপর সারেঙ্গা। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এইটা দেখাও কৌশিক, এপাশে এই দেখুন, এই যে জঙ্গলমহলের নায়ক সিধু কানহু, তার ছবি। তো আমরা পাকা রাস্তা ছেড়ে এই দেখুন গ্রাম্য যে লাল মাটির রাস্তা, সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। বর্দি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর ইকো রিসোর্টটা রয়েছে, সেদিকে আমরা এগোচ্ছি। এই দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য, আর সামনে সেই বর্দি পাহাড় সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অত্যন্ত একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এরিয়া। আর তার সঙ্গে তো মনোমুগ্ধকর যে পরিবেশ, সেই পরিবেশ তো রয়েইছে। আমাদের জঙ্গলমহলের যে রানী বলা হয় মুকুটমণিপুর, এখান থেকে আর বেশি দূর না, মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে। আর একবারে দেখুন আমরা একদম সামনে চলে এসেছি বর্দি পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। সত্যিকারেরই একটা পাহাড় বলতে গেলে, তবে ভূগোলের ভাষায় যদি বলি তাহলে কিন্তু এটা পাহাড় না,
এটা একটা অনুচ্চ টিলা আমরা বলতে পারি, মানে ইংরেজিটা বললে আরও আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হিলক, মানে হিলক বলা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন এই যে বর্দি পাহাড়ের গায়ের পাশ দিয়ে এখন আমরা উঠে চলেছি, এগিয়ে যাচ্ছি আমরা রিসর্টটার দিকে। আলটিমেটলি পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছেন বর্দি পাহাড় ইকো রিসর্ট, তার তোরণ। তো আমরা ঢুকে যাচ্ছি, একটা সাজানো গোছানো বাগান রয়েছে, এগুলো আপনাদেরকে সবই দেখাবো। আগে রেস্টুরেন্টের দিকে যাই, কেন আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। বন্ধুরা, আমরা এখন আছি যে বর্দি পাহাড়ের যে ইকো রিসর্টটা তার রেস্টুরেন্টের মধ্যে, আর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন ঘাটাল থেকে স্টার্ট করেছিলাম তখন ছিল 35,816 কিলোমিটার, আর এখন দেখতে পাচ্ছেন 35,920, তার মানে 105 কিলোমিটার আমার গাড়িটা মানে জিকো আমাদেরকে নিয়ে এসছে। 105 কিলোমিটার রান করে ফেলেছি। আর কলকাতা থেকে দূরত্ব হচ্ছে এই লোকেশনটার, সেটা হচ্ছে ওই 200 কিলোমিটারের মতো। আর আমাদের ঘাটাল থেকে হচ্ছে 105 কিলোমিটার। একবারে বর্দি ইকো রিসর্টের ভেতরে এই মুহূর্তে আমার জিকো দাঁড়িয়ে রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে বর্দি পাহাড়ের যে সর্বোচ্চ স্থান দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এর একটা পরিবেশে মানে কি বলবো, হারিয়ে যেতে ইচ্ছা করে। আর এই যে এই যে জলাশয়টা রয়েছে, তো এটা হচ্ছে আপনার কংসাবতী নদী, কংসাবতী রিভার ওপাশ থেকে আসছে, আর এই দিক দিয়ে প্রবাহিত হয়ে ওইদিকে চলে যাচ্ছে। ওইদিকে সবুজ দ্বীপ রয়েছে। আর এই রকম একটা জায়গাতে এসে আমার একটা ঝুমুর গান মনে পড়ছে বন্ধুরা, তো আপনাদের সামনে সেটা তুলে ধরি। শাল কাঁদে পিয়াল কাঁদে, কাঁদে মহুল বন গো, শাল কাঁদে পিয়াল কাঁদে, কাঁদে মহুল বন গো, বর্দি পাহাড়ে এসে আমার মন কাঁদে গো, আমার মন কাঁদে। তো বন্ধুদের উদ্দেশ্যে বলা, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির কলে, এই দেখতে পাচ্ছেন যে সেই ভৃগুটা খাড়া হয়ে উঠে গেছে, আর ঠিক তার পাশ দিয়ে বয়ে গেছে আপনার কংসাবতী নদী। আর এপারটা হচ্ছে আপনার, ওপারটা বর্দি গ্রাম, এপারটা সবুজ দ্বীপের অংশ। আর আমরা নদী পেরিয়ে এসেছি, যার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আর সত্যিকারেরই এরকম একটা নির্জন জায়গায় প্রকৃতির কাছাকাছি এসে খুবই ভালো লাগছে। আরও যেটা মানে না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা যে কথা বলছি সেটাও ইকো হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন কেউ নাই, অনেকটা দূরে একজোড়া কাপেল রয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে একটা বিশুদ্ধ মানে একদিনের উইকেন্ডে একদিনের ট্যুরের জন্য এর থেকে ভালো ডেস্টিনেশন আর হতে পারে না। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে, আর আমাদের ঘাটাল থেকে 105 কিলোমিটার দূরে রয়েছে এক্স্যাক্ট এই লোকেশনটা। আর আপনারা যেটা আপনাদেরকে আরও জানাচ্ছি, এখানে আসতে গেলে যদি আপনারা কলকাতার দিক থেকে হাওড়া কিংবা মেদিনীপুরের দিক থেকে আসেন, তাহলে ট্রেনে আসাই ভালো। ট্রেনে এলে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, সবথেকে ভালো হবে যদি রোড চন্দ্রকোনায় নামেন, কিংবা যদি গড়বেতা নামেন। গড়বেতা রোড চন্দ্রকোনা থেকে দূরত্ব বেশি না, 55 থেকে 60 কিলোমিটার দূর এই ডেস্টিনেশনটা। বর্দি পাহাড়, সবুজ দ্বীপ, এই অঞ্চলটা মানে দূরত্ব। আর যারা দুর্গাপুর থেকে আসবেন, আসানসোল থেকে আসবেন, তাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঁকুড়া থেকে দূরত্ব 62 কিলোমিটার, একদম পাক্কা 62 কিলোমিটার। তো আমি আপনাদেরকে আসার রাস্তাটাও বলে দিলাম। তবে আবার আপনাদেরকে বলছি, যারা কলকাতা হাওড়া থেকে আসবেন তারা আরামবাগ না হয়ে এসে যদি 4 চাকা বা বাইক নিয়ে আসেন, তাহলে চেষ্টা করবেন যে ঘাটাল হয়ে, রোড চন্দ্রকোনা হয়ে, গোয়ালতোড় হয়ে, সারেঙ্গা দিয়ে আসতে। তাহলে আপনারা কিন্তু রাস্তার যে অ্যাডভেঞ্চার, যে মজা, সেটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই সবই আমি তুলে ধরছি। তা আপনাদের উদ্দেশ্যে বলা, এক্সপ্লোর অনবদ্য এই চ্যানেলটাকে একটু ভালোবাসবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। আর আমরাও এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, না হলে কিন্তু এই ধরনের ভিডিও আমরা আর বানাতে পারবো না। যেটা বলার, একটা দারুণ পরিবেশে কিন্তু এই ইকো রিসর্টটা গড়ে উঠেছে। তো এখানে থাকতে চাইলে কিন্তু মানে আপনাদের রুম অ্যাভেলেবেল। আর এখন তো সিজন নয়, এখন অনায়াসে রুম পেয়ে যাবেন। তো সিজন মানে হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রুম পাওয়া কিন্তু একটু টাফ রয়েছে।
আর যে কারণে বলছি এরকম একটা জায়গা এত সুন্দর রিসোর্ট কেন, ওই সামনে যে জলাটা দেখতে পাচ্ছেন ওটা কংসাবতী রিভার, কংসাবতী নদী চলে গেছে আমাদের মানে মেদিনীপুর হয়ে ঘাটালের পাশ দিয়ে চলে গিয়ে আপনার মিশেছে হলদি নদীতে। আর এই দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই যাব, নিচে যাব এই পথ দিয়ে, এই রাস্তা ধরে যাব নিচে। আর নদীর ওই ফুটটা হচ্ছে সবুজ দ্বীপ, তো ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর সামনেই দেখতে পাচ্ছেন পলাশ গাছ, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, লাল পলাশ ফুটে রয়েছে। তো পলাশ মহুলের দেশ এই রাঢ়বঙ্গের এই সারেঙ্গা ব্লকের এই যে আপনার বর্দি পাহাড় এবং তৎসংলগ্ন যে অঞ্চলটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৌশিক কেমন লাগছে রে? শুধু ভালো, আর কোনো ভাষা নেই? আবার চমৎকার, ভালো চমৎকার, অন্য কিছু? তো এক একটা ওয়ার্ড বলে দিচ্ছে, বাট মানে অন্য কিছু আমরা চাইছি। মানে আমরা যে এলাম, যেভাবে ড্রাইভ করে গাড়িটা নিয়ে এলাম, আমার কিন্তু মানে এত সুন্দর জার্নি আমি কিন্তু আগে কোনোদিনও করিনি। আমরা গনগনি গেছি, গনগনির চেয়েও এর যে যাত্রা, এই 105 কিলোমিটার রীতিমতো রোমাঞ্চকর। কখনো চড়াই, কখনো উদরাই, কখনো খারাপ রাস্তা, কখনো ভালো রাস্তা, কখনো আবার দেখা যাচ্ছে যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, কখনো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, কখনো নদীর পাশ দিয়ে যাচ্ছি, এমনকি নদীর মানে বুক চিরে যে বাঁধ রয়েছে, কৃত্রিম বাঁধ, সেই বাঁধের উপর দিয়েও আমরা মানে গেছি এবং শেষ পর্যন্ত এসে পৌঁছেছি এই বর্দি পাহাড়ের ইকো রিসোর্টটাতে। বর্দি পাহাড় বাঁকুড়ার এই অফবিট ডেস্টিনেশন সম্পর্কে আরও ভিডিও আসতে চলেছে বন্ধুরা, সামনেই দোল, আর সেই জন্য এই ভিডিওটা আপাতত পাবলিশ করলাম। কটা দিনের ছুটিতে এই বসন্তে চলে আসুন এমন এক সুন্দর বিশুদ্ধ জায়গাতে। আর 1 মার্চ আমার একটা ভিডিও ছাড়া আছে লাল পাহাড়ির দেশে যা, তাই বর্দি পাহাড় সম্পর্কিতই, সেটাও দেখে নিতে পারেন। তো ফ্যামিলিতে সবাই মিলে চলে আসুন এরকম একটা ডেস্টিনেশনে। খাওয়া দাওয়া থেকে থাকা সব কিছু এই সময় অ্যাভেলেবেল, আর আমি ডেসক্রিপশন বক্সে সে সমস্ত লিঙ্ক এবং ফোন নাম্বার সবই দিয়ে দেবো। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আর যেটা না বললেই নয়, আমাদের চ্যানেল এক্সপ্লোর অনবদ্যকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন, সামনেই দোল আসছে, প্রত্যেকের প্রতি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আজ এ পর্যন্তই, টাটা।